বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার আল্লাহ বলছেন, নারী এবং পুরুষকে দুইজনকে মিলিয়ে হুন্না মানে তিরপলের আপনাদের ডান ধারে আমার বাম ধারে যারা রয়েছে, হুন্না লিবাসুল লাকুম এরা তোমাদের লিবাস, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তোমরা হলে ওদের লিবাস। দেখেন, হুন্না লিবাসুল লাকুম ওই দিকে যারা রয়েছে নারীকুল অর্থাৎ তোমাদের স্ত্রীরা তোমাদের লিবাস, আর তোমরা হলে তোমার বিবিদের লিবাস। একে অপরে ক্রসিং, পুরুষরা হলো নারীদের লিবাস আর নারীরা হলো পুরুষের লিবাস। তাই আমার আল্লাহ বলছেন, এখান থেকেই তোমরা তোমাদের ভূমিকা বের করে নাও। তোমরা সুন্দর নারী হয়ে যাও, তোমরা গোল্ডেন নারী হয়ে যাও, তোমরা গোল্ডেন লেডিস হয়ে যাও, সোনালী মেয়ে হয়ে যাও, আর তোমরা সুন্দর পুরুষ হয়ে যাও, সোনালী পুরুষ হয়ে যাও। যখনই দুইজনে সোনালী হবে তখন তোমাদের দ্বারা কিছু তিন নম্বর ভাবাটা সম্ভব হবে। আর দুইজন দুইজনকে যদি পেরেশান করে রেখে দাও তো তিন নম্বরটা ভাবা তোমাদের জন্য কোনোদিন সুন্দর হবে না, আর তোমাদের জন্য তিন নম্বরটা কোনোদিন আসবে না। তোমরা ভেবে চিনতে তিন নম্বরের কিছুই করতে পারবে না, পারবে না। তোমরা নিজেদেরকেই নিয়ে পেরেশান। অতএব তোমরা এদের লিবাস হয়ে যাও, এরা তোমাদের লিবাস হয়ে যাবে। আর যখনই এই লিবাসের যে ভূমিকা আছে এটা যখন তোমরা পালন করবে, তোমরা সমাজে সুন্দর নারী সুন্দর পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং তোমরা চাইবে হবে, যা চাইবে তাই হবে। দিনকে বানাতে চাইবে দিন বানবে, কোরআনের প্রচার চাইবে কোরআন হবে। আর তোমরা চাইবে না হবে না, তোমরা যা চাইবে, তোমরা বেঈমানি চাইবে তো বেঈমানি হবে। পৃথিবীর কেউ তোমাদের সঙ্গে পারবে না। হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু হলো আজকে। জি, এনআরসির জন্য বলছে মুসলিমদের উপরে, এনআরসি নয়, সরাসরি মুসলিমদের উপরে খোলা অত্যাচার চলছে। এর কারণটা কি? গুটিয়ে গেছে, নারী পুরুষ দুজনই গুটিয়ে গেছে। ভারতবর্ষের স্বাধীনতা শুরু করতে হবে, আবার স্বাধীনতা শেষ হয়ে গেছে, খর্ব হয়ে গেছে স্বাধীনতা, নতুন স্বাধীনতার যুগ চলে এসছে আবার। কিন্তু মুসলমান ঘুমিয়ে আছে, এদেরকে জাগাচ্ছি একটু নারী পুরুষকে। লিবাস আসেন, আল্লাহ তো বলতে পারতেন তোমরা ওদের আশিক, ওরা তোমার আশিকি, তোমরা ওদের মেহবুব, ওরা তোমাদের মেহবুবা, তোমরা ওদের প্রেমিক, ওরা তোমাদের প্রেমিকা, তোমরা ওদের স্বামী, ওরা তোমাদের স্ত্রী, তোমরা ওদের ভালোবাসা, ওরা তোমাদের ভালোবাসে। এইভাবে আল্লাহ অনেক 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 শব্দ ছিল। তোমরা ওদের বন্ধু, ওরা তোমাদের বান্ধবী, এরকম কথা বলতে পারতেন, কিন্তু লেবাস বলেছেন। লেবাস মানে পোশাক, লেবাস। আর এই কথাটা কোনো বিজ্ঞানী বলছেন না, এই কথাটা কোনো নবী বলছেন না, কথাটা কোনো আলিম বলছেন না, কথাটা কোনো মুফাসির বলছেন না, স্বয়ং আল্লাহ বলছেন। লেবাসে কি হয় তফসিরটা ভালো করে শুনবেন আজকে, মা বোনও শুনবেন, কারণ উভয়কে ধরে কথা চলছে একসঙ্গে, না শুনলে বুঝতে পারবেন না। আচ্ছা, কিছু নারীদের লিবাসের নাম বলেন। মেয়েরা যে লিবাসগুলো পরে এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে চুড়িদার, সালোয়ার কামিজ, চাদর, উড়নি, ব্লাউজ, সায়া, শাড়ি। এগুলো হচ্ছে মেয়েদের পোশাকের নাম। পুরুষের পোশাকগুলোর নাম কি? প্যান্ট, শার্ট,
পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, রুমাল, টুপি, তফ ইত্যাদি। তো আল্লাহ বলছেন নারীরা হলো লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি, শার্ট, আর তোমরা হলে সায়া, ব্লাউজ, শাড়ি, চাদর। লো, আমাদেরকে লেডিস পোশাক বানিয়ে দিয়েছেন আল্লাহ, আর ওদেরকে জেন্টস পোশাক বানিয়েছেন। দেখেন কোরআনের আয়াতটা আরেকবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম, ওরা তোমাদের পোশাক, ওয়ান্তুম লিবাসুল লাহুন্না, আর তোমরা হলে ওদের পোশাক। ওরা যেগুলো পরে আছে পুরুষকে গায়ে জড়িয়ে দিয়ে আছে, পুরুষকে দিয়ে ওরা নিজেদেরকে ঢেকেছে, আর তোমরা যেগুলো পরেছো এগুলো নারী পরে আছো। তোমাদের বডিতে যে কাপড়গুলো রয়েছে এগুলো পুরুষ নয়, বরং এগুলো নারী। আল্লাহ বলছেন। এবার ব্যাখ্যায় চলেন, পোশাক কি করে? পোশাক কি করে? আমি আপনাদের সামনে বসে আছি, পোশাক আছে তাই। যদি সব পোশাক কটা খুলে দেওয়া যায় সমাজে বসা যাবে? হ্যাঁ, পারবে? ন্যাংটা সাধুরা পারবে, ও শালাদের লজ্জাই নেই, গোটা দুনিয়া একবার খুলে বেরিয়ে দৌড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তো পোশাক কি করে? আবরণকে ঢেকে দেয়। পোশাক কি করে? গোটা শরীরকে ঢেকে রাখে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে মহিলার দল, তোমরা হলে পুরুষের পোশাক। কেন তোমরা পোশাক? পুরুষ চাদর দিয়ে, লুঙ্গি দিয়ে, শার্ট দিয়ে, গেঞ্জি দিয়ে, জাঙ্গিয়ে দিয়ে, ফুল প্যান্ট দিয়ে, টুপি দিয়ে নিজের ইজ্জতকে ঢাকে। অতএব হে নারী, হে স্ত্রী, তুমি তোমার স্বামীর ইজ্জতকে ঢেকে রাখবে। যদি তোমার স্বামীর দ্বারা ছোটখাটো কোনো ভুল হয়ে যায়, উঁচু নিচু যদি কোনো ভুল দেখতে পাও, সে তো মানুষ, চারিত্রিক ভুল তোমার কাছে বিকাশ হয়ে যাবে, তোমার কাছে খোলা যাবে। পৃথিবী যত পুরুষ আছে তার চরিত্রকে সব জায়গায় সে গোপন করতে পারবে, ঢেকে নিতে পারবে। মায়ের কাছে, আব্বার কাছে, খালার কাছে, ফুপুর কাছে, বেটির কাছে, বোনের কাছে সে গোপন থেকে গোপন চরিত্রকে ঢেকে নিতে পারবে, কিন্তু নিজের বিবির কাছে কেউ পারবে না, কারণ বিবি তার সমস্ত চরিত্র জেনে ফেলবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, পোশাক যেমন তেমন পোশাক তার ইজ্জতকে ঢাকে, তোমাকে তার পোশাক বানালাম। অতএব তোমার স্বামীর দ্বারা যদি ছোটখাটো ভুল হয়ে যায়, কোনো ছোটখাটো গুনাহ ধরা পড়ে, এটাকে তুমি সমাজে বলে তাকে তুমি ঝগড়া করতে গিয়ে সমাজের ভিতরে বলে দিও না, তুমি তোমার মা বাপের কাছে তার গোপন কথা আলোচনা করে দিও না, তাহলে সে ন্যাংটা হয়ে যাবে, সে নাঙ্গা হয়ে যাবে, সমাজে দাঁড়াতে পারবে না। হে নারী, তুমি তো তোমার স্বামীর সমস্ত গোপন তথ্য জেনে ফেলবে। এটাকে যদি তুমি সমাজে বলতে শুরু করে দাও, অনেক মাথা মোটা মেয়ে আছে, অনেক বান্ধবী রয়েছে, তারা করে কি, বিবির স্বামী সে বিয়ে হলো, স্বামীর ঘরে 3 দিন 5 দিন 10 দিন 20 দিন থেকে আসলো, তারপরে যখন গ্রামে আসবে সকলে তাকে ঘিরে ধরেছে, খাদিজাকে শ্বশুর বাড়ি থেকে এলি কেমন লাগলো বল? বলে শুনবি তা চল, বাঁশতলায় চল, গাছতলায় চল। এক সাইডে নিয়ে গিয়ে সমস্ত গোপন খবর খুলে দিল। তাই আমার আল্লাহ বলছেন, তুমি তোমার স্বামীকে ন্যাংটা করে দিলে কেন? তুমি তো তার পোশাক, তুমি তাকে ঢেকে রাখবে। তেমনি পুরুষকে বলছেন, ওয়ান্তুম লিবাসুল লাহুন্না, তুমি তোমার বিবির পোশাক, তোমার বিবিকে তোমাকে ঢেকে রাখতে হবে। তার দ্বারা যদি ছোট খাটো উঁচু নিচু কোনো ভুল হয়ে যায়, এই ভুলটাকে বহির প্রকাশ করে দিও না।
এই ভুলটাকে সমাজে বলে দিয়ে তোমার বিবিকে ছোট করে দিও না। তোমার বিবি তোমাকে গোপনে কোনো কথা ফিস 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 করে বলেছে, এই করো ওই করো, তুমি সকালে উঠে মা বাপকে বলে দিলে আমাকে এই ওই করতে বলছে, তোদের সঙ্গে ঝগড়া করতে বলছে, সে নাই খেপি বলে ফেলেছে, তুমি তাকে ন্যাংটা করে দিও না, বেইজ্জতি করে দিও না। পোশাক যেমন তোমাকে ঢেকে রেখেছে আর ওর পোশাক যেমন ওকে ঢেকে রেখেছে, তেমনি তুমি ওকে ঢেকে ঢেকে দুনিয়া করবে, ও তোমার ইজ্জত ঢেকে ঢেকে দুনিয়া করবে। এর জন্য আমি আল্লাহ তোমাদের দুইজনকে বললাম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও তোমাকে ঢাকবে, ওকে তুমি ঢাকবে। কত সুন্দর কথা। এই তিনটে তফসির হবে, তিনখানা তফসির হবে। এটা এক নম্বর গেল। এবার নাম্বার 2 তফসিরটা আছেন। আল্লাহ পোশাক বললেন কেন? পোশাক এই জন্য বললেন, মানুষ তার পোশাককে যত্ন করে। আমি এমনি করে দেখলাম ময়লা লেগেছে, সাফ করছি, একটু ময়লা লাগতে দিব না এখানে। মানুষ সব থেকে বেশি যেটা খেয়াল করে সেটা পোশাককে। তাকে সাফ করে, তাকে সাবান দিয়ে তার থেকে ময়লাকে বের করে, আর বের করার পর সেটাকে আয়রন করে, ওটাকে স্প্রে দিয়ে সেন্ট করে, ওটাকে আলনায় তুলে রাখে, পাপোশের মতো ফেলে রাখে না। লুঙ্গিটা যদি ফেলে দেন তো রাগ করবে, ওটাকে ঝেড়ে ওর কাপড়কে সাফ করে তুলে দেয়। তো আমার আল্লাহ বলছেন তুমি ওর যত্ন করবে, ওটা তোমার পোশাক। তোমার বিবির গালে যদি কোনো কালি লেগে যায় সাফ করে দাও, এখানটা সাফ করে দাও, ওকে তুমি সুন্দর করে সাজিয়ে গোছিয়ে রাখো। তুমি অতটা পরিমাণে ওকে মাল দাও, ওটা তোমার পোশাক। তুমি ওকে গোছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবে, টিপটপ করে রাখবে, এটা হলো তোমার দায়িত্ব। আর তোমার বিবি তোমাকে সাজিয়ে গোছিয়ে রাখবে। নবীজি যখন না জামা পরতেন, আম্মু জানা এসে এসে জামার বোতামগুলোকে লাগিয়ে দিতেন। আর বোতামগুলোকে শুধু লাগিয়ে দিতেন না, তিনি আতর মাখিয়ে দিতেন। অতএব হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও তোমার যত্ন করবে, তুমি ওর যত্ন করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ও তোমাকে গোছিয়ে রাখবে, ওকে তুমি গোছিয়ে রাখবে। এটা হলো তোমাদের দুইজনের পোশাক। নাম্বার 3, পোশাক কি করে? মানুষের সৌন্দর্যকে বাড়ায়। শুধু লুঙ্গিটা পরলে কেমন লাগবে, গেঞ্জিটা পরলে আর একটু ভালো লাগবে, জুব্বাটা পরেছি আরো ভালো লাগবে, মাথায় টুপি দিলে আরো ভালো লাগবে, রুমালটা চাপিয়ে নিলে আরো ভালো লাগবে। যত বেশি পোশাক ব্যবহার করব তত সৌন্দর্য বাড়বে। আমার আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ই তোমার সৌন্দর্য বাড়াবে, ওর সৌন্দর্য তুমি বাড়াবে। এই চাওয়ালা চলে আয় এখানে কেতলিলে, সব চা আমি একা খাবো। ওর কুটকুটি বেড়ে গেল, খানিক্ষণ থাকতে থাকতে আর সহ্য করতে পারলে না। ও ভাবছে যে মুলবি খেপে গেছে, এখন বউলিয়ে তা আমি যাই ঢুকে পড়ি। চাওয়ালা দেখলি আমার মাথা গরম হয়। তো সৌন্দর্য বাড়ায়। আমার একা আছি, আমার পাশে যদি আমার বিবি থাকে আমাকে দেখতে আরো ভালো লাগবে। আমার কুলে অর্থাৎ আমার মামা দাওয়াত করছে, আমার খালা আমাকে দাওয়াত করছে, বেটা আয় তোর ভাইয়ের বিয়েতে, আমার মামা তো ভাইয়ের বিয়ে। আমি একা হুন্ডা টানে বেরিয়ে গেলাম, পেছনে বিবিকে তুলে নিলাম, তাদের বৌমা হচ্ছে। এবার ওই বিয়ে ঘরে আমাকে কত ভালো লাগবে, আমার সঙ্গে আমার বিবি আছে।
তেমনি যদি বিবির মামাতো ভাইয়ের বিয়ে হয়, খালাতো বোনের বিয়ে হয়, বিবিকে দাওয়াত করছে তার খালা বেটি আয়, জামাইকে নিয়ে আয়, তো আমার আল্লাহ বলছে তুমিও সঙ্গে সঙ্গে যাও। তুমি যখন ওর বাড়িতে উঠবে, ওর মামার বাড়িতে উঠবে, ওর পেছনে পেছনে যাবে, তখন ওরা বলবে বেটি এসছে তো, জামাইও এসছে তো, ওকে কত ভালো লাগবে, ওর সৌন্দর্য বাড়বে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এরই জন্য তো আমি তোমাদের দুইজনকে জোড়া জোড়া বানিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা, একের লাগেই অপরজনে হয় যে মাতোয়ারা। জোড়া। এরপর একটা মজা দেখেন, আল্লাহ বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন, বৈজ্ঞানিকদেরকে। এই জায়গাটা এত গভীর তথ্য কথা বলেছেন আল্লাহ, বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ দিয়েছে। কি রকম চ্যালেঞ্জ? চ্যালেঞ্জটা খালি শুনেন। আর যুবকদেরকে একটা বুদ্ধির কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমার আল্লাহ বলছেন, এই পৃথিবীর বুকে তোরা যত বড় বড় আমার নিদর্শনগুলি দেখছিস, আমাকে পাওয়ার যতগুলি নিদর্শন তোদের জন্য রেখেছি। আসমান একটা নিদর্শন, জমিন একটা নিদর্শন, পাহাড় পর্বত একটা নিদর্শন, উট একটা নিদর্শন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এই রকম গ্রহ নক্ষত্র, পৃথিবীর বুকে যত নিদর্শন রয়েছে, আমার শক্তির নিদর্শন যত রয়েছে, এই নিদর্শনের ভেতরে যেগুলোকে তোরা নিয়ে গবেষণা করিস রে বৈজ্ঞানিকের দল, আসমানে উঠার চেষ্টা করিস, চাঁদে পৌঁছানো যায়, আর গ্রহে উঠার চেষ্টা করছিস, যত জায়গায় তোরা গবেষণার ফাল চালাচ্ছিস, যত জায়গায় তোরা ব্রেনের আপনার কিনা দক্ষতাকে পরীক্ষায় নিয়ে আসিস, এই জায়গাতে একবার তোদের ব্রেনটাকে লাগা। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি তোদের আত্মা থেকে তোদের জোড়াকে বানিয়েছি রে, আমি তোদের আত্মার সাদৃশ্য অংশ থেকে তোদের জোড়াকে আমি বানিয়েছি। এইটাকে একবার নিদর্শন বলে দেখ। শুধু তাই নয়, লিতাসকুনু ইলাইহা মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, সেখানে শান্তি, চয়ন, সুতন, রহমত, তিনখানা জিনিস ঢুকিয়ে রেখেছি। এমন ভাবে অ্যাপ্রোচিং আছে, একজন আর একজনের জন্য পাগল, যে আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। এবার একটা উদাহরণ দিব, উদাহরণটা খুব মন দিয়ে শুনেন। গলায় ব্যথা, ডাক্তারের কাছে গেলাম, লাগছে? হ্যাঁ স্যার, খুব লাগছে। তো এক্সরে করতে হবে, এক্সরে এমনি গর্দন করে দিলাম, খচ করে একটা ছবি তুলে নিলে বলছে মাংসে ইনফেকশন হয়েছে। সূত্রটা খুঁজে পাওয়া গেল। আমার গলায় কেন ব্যথা, তার সূত্রটা খুঁজে পেল। পেটে ব্যথা, শুতে যাও শুয়ে দিলে, ছবি তুলে নিলে, ও অ্যাপেন্ডিসাইটে ইনফেকশন হয়েছে। ওটার ওষুধ দিলে, এটারও ওষুধ দিলে, ঠান্ডা হয়ে গেল, ভালো হয়ে গেল। জ্বর,
ঘন ঘন জ্বর, ঘন ঘন জ্বর, ওষুধ খেয়েছি তাও জ্বর ভালো হয় না। গায়ের ডাক্তারের কাছে ওষুধ শেষ করে দিলাম, 20 দিন জ্বর খুসখুস খুসখুস করে লেগে আছে। চলে গেলাম হিরণপুর, রক্ত এক্সামিন করলে ইয়ার জ্বর কেন ঘন ঘন আসছে জি? তো বলছে ভিতরে গোপনে হালকা টিভির সূত্র হয়েছে। খুঁজে বের করে নিলে, ওষুধ দিয়ে দিলে রিপেয়ার হয়ে গেল। এইভাবে হাড়ের ভিতরে পিঠে সিট দাঁড়াতে লাগছে, এইরকম বেঁকে আছে, সিধা হতে পারে না, শুচ্ছে উঠছে বসছে, খুব কষ্ট, ধরে তুলতে হচ্ছে। কি হলো, বহরমপুরে নিয়ে গিয়ে উবুর করে শুয়ে, হাড়ের ভিতরে কোথাও একটা টিউমার হয়েছে, সেটা আবার পেকে গেছে, ফেটে যাবে, তাড়াতাড়ি কর। ওইটাকে আবার অপারেশন করলে তো ঠিক হয়ে গেল। তো আমার বডিতে আমার চোখ কেন উল্টা দেখছে, সেখানেও বৈজ্ঞানিকরা মেশিন লাগিয়ে দেখে নিলে ওর চোখের 22টা 28টা 20টা রঙের ভিতরে একটা গোলমাল হয়েছে, কেবলের একটা গোলমাল চলছে, সেটা রিপেয়ার হচ্ছে। তো আমার আল্লাহ বলছেন, রে বৈজ্ঞানিক, তুই একটা মানুষকে চিৎ করে উবুর করে ফেলে তার রক্তকে ল্যাবরেটরিতে দিয়ে আর এক্সরে মেশিনে ক্লিনিকে নিয়ে